আমার জীবনের ডিকশনারি থেকে আমি পারি না শব্দটা সারা জীবনের মতো মুছে ফেলতে চাই। তাই তো যেটা কখনো একা সামলাতে পারতাম না সেটাও আজ সামলানোর সাহস জুগিয়ে নিয়েছি। মানে উনুনে আমি আজকে একা হাতে রান্না করতে চলেছি। গতকালের ভিডিওতে দেখেছেন যে আমি রাতে বেশ কিছু বাসন মেজে রেখেছিলাম, আর ডিনারের পরের বাসনগুলো সেগুলো আর বৃষ্টির কারণে মাজা হয়নি। তাই ঘুম থেকে উঠে আমার তেমন একটা প্রেশার পড়েনি। ঘর ঝাড়ু দিয়ে আমি গ্যাস মুছে নিয়ে রান্নাঘরটা মুছে নিয়ে চা বসিয়ে দিয়ে সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি। তারপর বাবা যেহেতু বাজার থেকে মাছ আর মাংস দুটোই এনেছে, সেগুলোকে ধুয়ে নিয়ে আমি চলে গেলাম সবজি কাটাকাটি করতে। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা মাংসের জন্য সব কেটে বেছে রেখে পেস্ট করে নিয়ে মাংসতে লবণ, হলুদ আর একটু লেবুর রস মিশিয়ে মেখে রেখে দিয়েছি। কারণ এই মাংসটা আবার ভাজা হবে, আর আমার শ্বশুর বাড়িতে ভেজে তারপরে মাংস রান্না করা হয়, তাতে স্বাদও ভালো হয় আর মাংসের কাঁচা গন্ধটাও থাকে না। এদিকে মা আমাকে উনুনটা ধরিয়ে দিচ্ছে, কারণ এটা আমি এখনো শিখিনি, কিন্তু খুব শীঘ্রই শিখে যাব। তো ধরিয়ে দিয়ে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে। ভাতটা মা করেছে আর কাঁঠালের বীজের একটা তরকারি করেছিল মা। এইদিকে আমি প্রথমবারের মতো শাক এইভাবে কুচিয়ে কাটছি। এই শাকটাকে অনেকেই কাটা নোটে শাক বলে, অনেকে কাটা খুঁড়িয়ে শাক বলে, আবার অনেকে কাটা শাক বলে। তো যে যেটা নামে চেনেন চিনে নিন, আর যদি অন্য কোনো নাম থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এমন ভাবে কেটেছি জন্য কেউ হাসবেন না, কারণ আমি প্রথমবারের জন্য কেটেছি, আস্তে আস্তে সেটাও শিখে যাব। এবার আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আর ওইদিকে মা দুটো তরকারির জন্য মশলা বেটে নিচ্ছে। মাংসের জন্য জিরে ধনে, আর মাছের ঝোল হবে একটা করলা আলু দিয়ে, সেটার জন্য করেছে লঙ্কা, জিরে, ধনে আর আদা। দুটো উনুন রয়েছে, তো দুপাশে দুটো আমাকে তরকারি করতে হবে। গ্যাস হলে তো খুব আরামে করে নিতাম, কিন্তু যেহেতু উনুন প্রথমবারের মতো সামলাচ্ছি সেই কারণে ভীষণ ভয় ছিলাম যে রান্নাগুলো কেমন হবে আর দুদিকটা আমি দেখতে পারবো কিনা ঠিকঠাক ভাবে। তো ঠাকুরের কৃপায় ভালোই করেছিলাম, আর এই শাকটা আমার খুব ভালো লেগেছে। আমার কেন বাড়ির সবার খুব পছন্দ হয়েছে শাকটা, এত ভালো হয়েছে যে 2 থালা ভাত আরামে খাওয়া যাবে এই শুধু শাক দিয়ে। সব তরকারি ভালো হয়েছে, তার মধ্যে শাকটা বেশি ভালো হয়েছে। রান্না শেষে বাবাকে আর ঠাকুমাকে খেতে দিয়ে আমি আর মা পরে খেয়ে নিয়েছি। তারপরে যত বাসন ছিল সেগুলোকে মেজে রেখে এবার চলে যাচ্ছি এঁঠো জায়গাটা মুছতে। ওয়েদার একটু মেঘলাই ছিল, কিন্তু তবুও ভ্যাপসা গরমটা রয়েই গেছে। এত গরম লাগছিল বলার বাইরে। ভাই যেহেতু খায়নি, তো ভাইয়ের জন্য তরকারি উঠিয়ে রেখে বাকি তরকারি সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তারপর স্নান সেরে ভেজে কাপড় চোপড় সব ছাদে মেলে দিয়ে চলে এলাম রুমে আমার চুল শুকানোর জন্য। তো আজকের মতো এতটুকুই রাখছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে আমার জীবনের নতুন একটি দিন নিয়ে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।